আপনি যদি লাস্ট দুইটা বিশ্বকাপ ভালো করে দেখে থাকেন তবে লক্ষ্য করবেন যে এই দুই বিশ্বকাপে ফুটবল বিশ্ব যে সবচেয়ে বড় তারকা প্রডিউস করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। এই এমবাপ্পে বেশ কিছুদিন ধরে অফ ফর্মে ছিল, এটা অস্বীকার করার কোনো কিছুই নেই। এমবাপ্পে অফ ফর্মে ছিল, সেটা সবাই জানে। কিন্তু সে যখন জ্বলে ওঠে আসলে তাকে আটকানোর সাধ্য দুনিয়াতে কোনো ডিফেন্ডারের নেই। পুরো টিম মিলে, পুরো 3-4 জন ডিফেন্ডার তার পিছনে পিছনে দৌড়াইও তার আটকানো যায়। এই এমবাপ্পে যেন এক রকেট। গতকালকে রিয়াল মাদ্রিদের ম্যাচে সেল্টার বিপক্ষে রিয়াল মাদ্রিদ যখন খেলতেছিল, আর্দা গুলারের এক গোলে তারা লিড পাইল। আর্দা গুলারের অসাধারণ পারফরমেন্স, হোয়াট এ স্ট্রাইক ম্যান। ওই গোলে রিয়াল মাদ্রিদ এক গোলে এগিয়ে যায়। এরপরে এমবাপ্পে যেটা করলো, এমবাপ্পে জোড়া গোল বাই গোলার একটা পাস দিল এমবাপ্পেকে, সেটা নিয়ে যে বুদুরটা দিল দিয়ে, হোয়াট এ ফিনিশিং ম্যান। এর চেয়ে বেটার গোল এই সিজনে এমবাপ্পের আর নাই, এটা বলতে হবে। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ 3 গোলে জিতে, 2 গোল রিয়াল মাদ্রিদ হজম করে। সেটা আনলাকি বলেন বা সেল্টার ভালো পারফরমেন্স বলেন, যেটাই হোক, শেষ পর্যন্ত 3 গোলে রিয়াল মাদ্রিদ জয় নিয়ে মাঠ ছাড়ে এবং বর্তমানে বার্সেলোনা চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে থাকবে। সেটা মাদ্রিদ এখনো আশা রাখতে পারে লা লিগায়, এটা তো অস্বীকার করা যাবে না। মাদ্রিদ এখনো আশা রাখতেই পারে যদি বার্সেলোনা পয়েন্ট হারায়। অন্যদিকে বার্সেলোনা তো একদম ফর্মের তুঙ্গে রয়েছে। এখানে ভালো খবর হচ্ছে আর্দা গুলার যখনই সুযোগ পাইল রাইট উইংয়ে, সে নিজের যোগ্যতা প্রমাণ দিল। এদিকে আমাদের রদ্রিগো সাহেব গত 20-30 ম্যাচ ধরে খালি ওখানে ঘাস কাটে, যেটা অ্যাকচুয়ালি কোনো কাজে আসতেছে না। এখন ব্রাজিলিয়ান ফ্যানরা আইসা হয়তো গালে দিবেন, কিন্তু এখানে ভাই গালে দেওয়ার কিছু নেই। খেলে মাদ্রিদের জন্য, ব্রাজিলের জন্য, রিয়াল মাদ্রিদ খেলে না, রিয়াল মাদ্রিদ খেলে ক্লাবের জন্য। সো এখানে রদ্রিগোর বাজে পারফরমেন্সের কারণ হচ্ছে রদ্রিগোর ন্যাচারাল পজিশন ওইটা না, কিন্তু ভিনিও তো ওইদিকে খেলতে পারে না। আবার এমবাপ্পেও তেমন একটা সুইটেবল না রাইট উইং ফরওয়ার্ডে। এমবাপ্পে এখন নিজেরা যেভাবে বিল্ড করতেছে, এটা দেখবেন যে সে রেগুলার বা পুরো দমে নাম্বার 9 প্লেয়ার হয়ে যেতেছে। খুব সম্ভবত এটাই হইতে যেতেছে। ফুটবল বিশ্ব দেখবে যে এমবাপ্পে প্রপার নাম্বার 9 হয়ে গেল। সেটা খারাপ না। এই যে গোলার সুযোগ পাইলেই সে গোল কিং অ্যাসিস্ট করে নিজের যাতে পরিচয় দিচ্ছে। সে হচ্ছে অ্যাকচুয়ালি আমার মতে মেসুত ওজিলের উত্তরসূরি। সেটা আপনি গত কয়েক ম্যাচে তার পারফরমেন্স দেখলে বুঝতে পারবেন। হোয়াট এ প্লেয়ার ম্যান। গোলার হইতেছে একদম জেনারেশনাল ট্যালেন্ট। এখন উচিত গোলারের সুযোগ দেয়। আনচেলত্তি এতদিন যে গোলটা করেছে সেটা হচ্ছে রেগুলার রদ্রি করে খেলায় গেল, কোনো ফল পাইল না। আনচেলত্তির উচিত ছিল সেখানে সোয়াপ করে গোলারকেও ট্রাই করা, যেটা গতকালকে করলো এবং হাতে নাতে ফল পাইল তারা। ওইদিকে চ্যাম্পিয়ন্স লিগের আশাও শেষ, দেল রেতেও হাইরে গেল। বাকি সুখের আশা হচ্ছে রিয়াল মাদ্রিদে জাবি আলোনসো আসবে, হয়তো খুব সম্ভবত আমরা সেই অ্যানাউন্সমেন্ট পেয়ে যাব। এবং রিয়াল মাদ্রিদের সাইনিং এর মধ্যে হচ্ছে আর্নল্ড যুক্ত হলো, এবং আর্নল্ড ইতিমধ্যে কনফার্ম যে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছে। আর্নল্ড হচ্ছে মডার্ন ফুটবলের আশীর্বাদ। রাইট ব্যাক পজিশনে আর্নল্ডের চেয়ে বেটার একটা রাইট ব্যাক বর্তমান বিশ্বে আমার মতে আর নাই। এখন সবাই তাকে গালিগালাজ করতেছে যে লিভারপুলের সাথে বেট্রে করতেছে, ব্যাপারটা এমন না। রিয়াল মাদ্রিদে চান্স পেলে আপনি নিজেও যাবেন ভাই। আপগ্রেডেশন সবাই চায়, আমি চাই, আপনিও চান। সেক্ষেত্রে আমি তো জাস্ট আর্নল্ডের রিয়াল মাদ্রিদে স্বাগতম জানানো ছাড়া আর কিছু বলার মতো কিছুই নেই। আর্নল্ড আসুক, আর্নল্ড ভালো খেলুক, আর্নল্ড বিশ্বজয়ী করুক, এটাই তো আমরা সবাই চাই দিন শেষে।